চলো রানী, ঠাকুর সেবা হয়ে গেছে রানী, এবার চলো তুমি যাও রন্ধনশালায়, তুমি রন্ধন করো, আর আমি চলে যাই আমার রাজপ্রাসাদের রাজ সিংহাসনের দিকে। এই কি করে অতিথি ব্রাহ্মণ কোন বৈষ্ণব আমার গৃহে আজ সেবা নিয়ে আসছে। আমি এই মুহূর্তে চলে যাবো স্বামী, সেই আমি আপনারই অপেক্ষায় রইব, আপনারই অপেক্ষায় আমি রইব রন্ধনশালায়। তুমি আমার কবে সম্মান করবে? হ্যাঁ রানী, হ্যাঁ রানী, হ্যাঁ হ্যাঁ। অতিথি ব্রাহ্মণ যদি আসে, তার চরণে হাত হয়ে নররূপে নারায়ণ আজ আমার গৃহে যদি কোনো অতিথি আসে, সে আমার ভগবান শূন্য, তার সেবা করা গৃহপতির বরণ করিব। তাই রানী তুমি না আর বিলম্ব করো না। চলে যাচ্ছি সাধনার, চলে যাচ্ছি আমি আমি রাজপ্রাসাদের মুখ্যদ্বারে যাব। আজ আমার গৃহে সেবা দেওয়ার জন্য, তাকে যতক্ষণ আমি সেবা লাগি ততক্ষণে আমার সেবা হবে না। তাই আর বিলম্ব না করি, আমি সেই রাজপ্রাসাদের সিংহাসনে নিয়ে ছুটে যাই। এই মন্দির পাঠশালা ছেড়ে চলে যাই। আজ চলে যাই। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণকে বরন্ত আমি আজ সাধু ধারণ করেছি। সেই পাণ্ডরাজ আগে আমি পরীক্ষা করবো বলে আজ আমি এসেছি এই অঙ্ক করতে। এই অঙ্ক করতে সারা ভারতের ছোট্ট রাজ্য। তাই বিলম্ব না করে আজ তার কাছে আমি সেবা চাইব। তাই আমি ছুটে যাই, দেখি আমার সেবা দিতে পারে কিনা। এই মুহূর্তে চলে যাব সেই রাজা সময় বেলা হয়ে গেল। আমি ঠাকুর সেবা দিয়ে আজ আমি দাঁড়িয়ে আছি। অতিথিকে আমি সেবা দেব, অতিথি আপ্যায়নে করব। তাই দেখতে ভগবান আজ আমায় পরীক্ষা করছো ঠাকুর। দাদা অবশ্যই অবশ্যই আসতে পারবে। আমি আজ আসনে বসে আমি অপেক্ষা করব, দেখি কোনো সাধু বৈষ্ণব ব্রাহ্মণ আসে কিনা। এই তো আজ সেই অক্ষরাগের রাজপ্রাসাদ। আজ আমি
পরীক্ষা করার জন্য এসেছি কত রাজ্য